17 নভেম্বর 2024, 2 অগ্রহায়ণ 1431, 14 জামাদিউল আউয়াল 1446। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। শুরুতে প্রথম আলো। জন্মদিনে বড় চমক নিয়ে আসছেন রুনা লায়লা। অনেক ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বোঝা যাচ্ছে না। অভিনয় শিল্পীর জীবন মানে যাযাবর জীবন, স্বপ্ন নিয়ে পেজের একটি খবর। জয়ই জবাব সমালোচনার ফুটবল খেলার একটা খবর। প্রশাসন হয়ে গিয়েছিল লুটেরাদের সহযোগী। এই খবরে আরও বলা হয়েছে, জনপ্রশাসনের কর্মকর্তারাই বললেন নিজেদের ভাবমূর্তির সংকটের কথা, দায়ী করলেন রাজনৈতিক প্রভাব। প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। বাংলাদেশ হাসিনাকে ফেরত চাওয়ার পর আলোচনা করা যায় বললেন বঙ্গোপসাগর সংলাপে ভারতীয় বিশ্লেষক। অন্তর্বর্তী সরকার তার সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইছে বললেন তারেক রহমান। ট্রাকে পণ্য আসে 350 জনের, সারিতে মানুষ আরও বেশি। বাংলাদেশ প্রতিদিন করতে হবে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গী। সংরক্ষিত 50 আসন নিয়ে নারীদের অপমান। তারেক রহমান ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করছেন। ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যেতে হবে বললেন সেনাপ্রধান। বেপরোয়া অপরাধীরা, এই খবরে আরও বলা হয়েছে, দিন দুপুরেই খুনাখুনি, ডাকাতি, নিত্যপণ্যর। বেপরোয়া অপরাধীরা, এই খবরে আরও বলা হয়েছে, দিন দুপুরেই খুনাখুনি, ডাকাতি, নিত্য নতুন কৌশল। অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 300 মোটরসাইকেলে পুলিশের টহল। 300 মোটরসাইকেলে পুলিশের টহল। মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ, ডিপ ফ্রিজে লাশ নিয়ে যা বললেন র্যাব। 2 সন্তানকে হত্যায় বাবা। পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে বললেন আইজিপি। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে পীর চরমোনাই। সংসদের আসন সংখ্যা 400 করার প্রস্তাব। সংবিধান সংস্কারে শত প্রস্তাব, রাজনৈতিক সমঝোতার তাগিদ। ভারত, যুক্তরাষ্ট্র, চীনের ভিন্ন স্বার্থ বঙ্গোপসাগরে। বে অব বেঙ্গল কনফারেন্স শুরু। শেখ হাসিনাকে মানুষ ক্ষমা করবে না, গোলাম পরোয়ার। সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বাড়ল। টোল আদায়ে তুগলকি, ব্যয়ের চেয়েও অতিরিক্ত টাকা আদায়ের প্রশ্ন। 26 সেতুতে কাটা হয়েছে মানুষের পকেট। অবিলম্বে পর্যালোচনা করে বন্ধ করা উচিত, ঠিকাদার বাতিল করার পরামর্শ। দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার। পুলিশ সংস্কার প্রস্তাব প্রস্তুত বিএনপির। পাকিস্তান থেকে আসা জাহাজে কাঁচামাল ও ভোগ্যপণ্য। দৈনিক সমকাল, আঞ্চলিক নিরাপত্তায় একত্রে কাজ করতে হবে ঢাকা দিল্লিকে। বিদ্যমান সভ্যতা আমাদের ব্যর্থ করেছে, নতুন বিশ্ব গড়তে হবে। রাষ্ট্র সংস্কারে সবাই সরব। রাষ্ট্র কাঠামো সংস্কারে উঠে আসছে নানা প্রস্তাব। সরকার গঠিত সংস্কার কমিশনের সামনে নাগরিক সমাজের তরফ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন পরামর্শ। একই ধারাবাহিকতায় রাজধানীতে প্রায় প্রতিদিন সংস্কার ইস্যুতে হচ্ছে সভা, সেমিনার ও আলোচনা। শনিবারও সংবিধান, আর্থিক খাত ও নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনায় এসেছে নানা মতামত। রাজনৈতিক ঐক্যমত্যে হতে পারে সংশোধন। দীর্ঘমেয়াদী সংস্কারে রাস্তা তৈরি করবে সরকার। টেকসই পদ্ধতির পথ খুঁজছে সংস্কার কমিশন। প্রশাসন ছিল লুটেরাদের সহযোগী।
সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না। কাউন্সিলে তারেক রহমান অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। দৈনিক ইত্তেফাক জনপ্রিয়তার তুঙ্গে হানিয়া আমির কেমন আছে ইউক্রেনে যুদ্ধের মধ্যে জন্ম নেওয়া শিশুরা? মিরপুরে ইমরুল পেলেন বিদায়ী সংবর্ধনা। বিপ্লবের আকাঙ্ক্ষা এখনো সতেজ, পরিবর্তনের দাবি যুব সমাজের। বে অব বেঙ্গল সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সংস্কারের অগ্রাধিকার। যে সরকারেই আসুক কেউ টাকা পাচার করতে পারবে না, অর্থ উপদেষ্টা। 2 কক্ষের আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, নতুন শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ। 2 কক্ষের আইনসভা, সংবিধানের খসড়া প্রস্তাব। 2 কক্ষের আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, নতুন শুধু আনুপাতিক হারে জাতীয় পরিষদ। অভ্যুত্থানের শহীদ ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চলবে না, সার্জিস। সংস্কারের অগ্রাধিকারে ভুল হলে সেটি অদক্ষতা হিসেবে বিবেচিত হবে, সরকারের উদ্দেশ্যে তারেক রহমান। তদন্তে গাফিলতি এবং র্যাবের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ায় ডিপ ফ্রিজে নারীর লাশ নিয়ে র্যাবের ব্রিফিং। আজিমপুরের অপহৃত সেই শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার। সব ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন দাবি। সব ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন দাবি। বিপ্লবে শিক্ষার্থীরা জীবন দেয়, মুরব্বীরা পদ ভাগাভাগি করে, হাসনাত আব্দুল্লাহ। দৈনিক ইনকিলাব উধাও হাসিনার দুর্নীতি, ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী আজ। সরকারকে ব্যর্থ করতে স্বৈরাচারের দোসররা ওত পেতে আছে, বললেন তারেক রহমান। যে সংবিধান ফ্যাসিস্টের জন্ম দিয়েছে, বিপ্লবের পর সেটি গুরুত্ব হারিয়েছে। ফ্যাসিবাদের দোসরদের কাজ দিতে মরিয়া নির্বাহী প্রকৌশলী। দৈনিক কালের কণ্ঠ আগামী বছরেই যুদ্ধ শেষ করতে চান জেলেনস্কি। এআই এর ব্যবহার বাড়াবে মাছের উৎপাদন। নয়নতারা ধনুষের দ্বন্দ্ব প্রকাশ্যে। দ্রুত অর্থনীতিতে আমূল পরিবর্তন সম্ভব নয়, সেমিনারে বক্তারা। আগামী দিন বাক স্বাধীনতার, ডক্টর ইউনূস। ট্রাম্পের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়, ভূ রাজনৈতিক স্বার্থে আটকা পড়েছে বাংলাদেশ। দেশ পরিচালনায় অদক্ষতা জনগণ মানবে না, তারেক রহমান। আমাদের সময় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রচলিত পদ্ধতিতে ভোট, সংবিধান সংস্কারের একটা প্রস্তাব। বিশ্ব দেখল ফেনীর ভয়াবহ বন্যার চিত্র। জাহিদ মালেকের রাক্ষসী সিন্ডিকেটে স্ত্রী পুত্র স্বজন, বগুড়া নাম থাকায় চাপা পড়ে প্রকল্প। জুলাই অভ্যুত্থান, অনাগত সন্তানের মুখ দেখা হলো না শহীদ সাব্বিরের। শরীরে 8 গুলি নিয়ে জীবিকার সন্ধানে রাজীব। উদ্দেশ্য ছিল মুক্তিপণ, বাবাও নজরদারিতে। দৈনিক ভোরের কাগজ ভবিষ্যৎ বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার।
পররাষ্ট্র উপদেষ্টা বহু রাজনৈতিক স্বার্থের আবর্তে বাংলাদেশ, প্রত্যাশার চাপে হিমশিম, সরকারের ১০০ দিন রাষ্ট্র সংস্কারের উদ্যোগ দৃশ্যমান, নিয়ন্ত্রণহীন বাজার প্রধান অস্বস্তি, দ্রুত নির্বাচন দেওয়ার চাপ বাড়ছে। হাসপাতালগুলোর রোগীতে ঠাসা, আরও বাড়ছে চাপ। ডেঙ্গু পরিস্থিতি প্রস্তুত করা হবে আরও ২০০ হাসপাতাল, ২৪ ঘন্টায় ভর্তি ৯৯৪ এবং ৮ জনের মৃত্যু। সব অপরাধের রমরমা তেজগাঁওয়ে, নয়াদিগন্ত ইসরায়েলপন্থীদের আধিক্য, ট্রাম্পের মন্ত্রিসভায় অসন্তুষ্ট মুসলিম ভোটাররা। বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি করার আহ্বান প্রধান উপদেষ্টার। দৈনিক নয়াদিগন্ত ইসরায়েলপন্থীদের আধিক্য, ট্রাম্পের মন্ত্রিসভায় অসন্তুষ্ট মুসলিম ভোটাররা, সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি করার আহ্বান প্রধান উপদেষ্টার। বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ। জয় দিন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। সিজিএস সম্মেলনে ডক্টর ইউনূস। বাংলাদেশের ২টি কিডনি খেয়ে ফেলা হয়েছে, সেমিনারে দেবপ্রিয় ভট্টাচার্য। মায়ের কোলে ফিরেছে ৮ মাসের সেই শিশুটি, ২ শিশুকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা। অন্তর্বর্তী সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না, তারেক রহমান। উত্তরাঞ্চলে শীত নেমেছে, বাংলাদেশি পর্যটকদের নতুন গন্তব্য থাইল্যান্ড, মালদ্বীপ ও নেপাল। দৈনিক যুগের আলো, আওয়ামী লীগ সহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিল সংস্কার কমিশন। লাভজনক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান ডক্টর ইউনূসের। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ থেকে কি একজনও নেই যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য? সার্জিস আলম। ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪। দৈনিক কালবেলা, কোটায় পুলিশ হয়ে বাবাকে মুক্তিযোদ্ধা বানান রফিক। মুক্তিযোদ্ধার চাচার মৃত্যুর পর ভাতিজা হয়েছেন ছেলে। নতুন সভ্যতা তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের দূরত্ব ঘুচবে। নিউক্লিয়ার মঞ্জুর লম্বা হাত, সরকার কি জনগণের প্রতি আস্থা রাখতে চায়? প্রশ্ন তারেক রহমানের। আসামি নিয়ে র্যাব পুলিশের দ্বিমুখী তথ্যে তোলপাড়, বগুড়ায় ডিপ ফ্রিজে নারীর লাশ। দৈনিক যুগান্তর, অর্থ পাচার বন্ধের নতুন রাস্তা তৈরি হচ্ছে, ধুঁকছে ঢাকা এক্সপ্রেসওয়ে। ১৫ বছরেও শেষ হয়নি এলিভেটেড প্রকল্পের কাজ। নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন। আমরা একে অপরের কথা শুনি, নতুন পৃথিবী গড়ি, প্রধান উপদেষ্টা। ১০ তলা ভবনের ২৭ ফ্ল্যাটের তথ্য গোপন, রাজস্ব ফাঁকি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বৃদ্ধি, সামরিক কর্মকর্তাদের। ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়ালো, হাসপাতালে ভর্তি ৯৯৪। সরকারের অদক্ষতা জনগণ সহজভাবে নেবে না, তারেক রহমান। ভোটাধিকার থাকলে সংকটে পড়ে না সংবিধান। ২ শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, খুবই নির্মম একটা ঘটনা।